গুড মর্নিং ফ্রেন্ডস, লাইফস্টাইল উইথ টিঙ্কু এই ভিডিও পরিবারের পক্ষ থেকে আমাদের সমস্ত শুভেচ্ছার্থী এবং আমাদের যত মেম্বার্স প্রত্যেককে জানাই হার্দিক শুভেচ্ছা, শুভকামনা। তোমাদের দিনটা ভালো কাটুক। আমরা আইটিসি রয়্যাল বেঙ্গলের শেষ পর্যায়ের অনুষ্ঠান দেখাচ্ছি। এখন চলছে দিদিভাইয়ের কেক কাটা অনুষ্ঠান, পরে আমাদের 40 বছর বিবাহ বার্ষিকীর কেক কাটার অনুষ্ঠান দেখাবো। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ। আর খাবার জায়গা নেই। Happy anniversary to you. Happy anniversary to you. Happy anniversary, dear Mamai Babai. Happy anniversary to you. নেবার মতো জায়গা নেই। ভাবছি বা এরকম ভাবেই তো আমিও খাই। হ্যাঁ তুমি একটু খাও। তোমরা যে দেখলে আমরা কেক কাটিংটা করলাম, সেই কেকগুলো ওরা প্যাক করে দিয়ে দিল। আমরা বাড়িতে নিয়ে চলে এলাম, কারণ বুঝতেই পারছো অত খেয়েছি তো, আর মানে খাবার মতো ক্ষমতাই নেই। তা ওদের বললাম একটু কেকটা প্যাক করে দিতে, ওনারা দিলেন এবং আমরা বাড়িতে নিয়ে এসে রেখে দিলাম, যে যেমনভাবে পারবে ওটা খেয়ে নেবে। এইবার দেখো বন্ধুরা, বাড়ি আসার পালা। মনটা একটু খারাপই লাগছে, কারণ প্রচুর এনজয় করলাম। তোমরা আগের ভিডিওতে দেখেছো। আর এইখানে দেখো মাধবী মুখার্জির ফটো দিয়ে এই জায়গাটা সাজানো আছে। তা আমরা সবাই মিলে এখন ফটোশ্যুট করার জন্য আরম্ভ করলাম আর কি। বেরিয়ে আসবো তো, দেখো সবাই যে যার মতো দাঁড়াচ্ছে, আমরা ফটো তুলছি, আমরা ভিডিও করছি। এইভাবে আমরা এই ভিডিওটা শেষ করার জন্য এগোচ্ছি আর কি, কারণ বুঝতেই পারছো একদম শেষের দিকে। তা ভিডিওটা আর আমরা বড় করছি না, আজকে ছোট ভিডিওই তোমাদের সামনে রাখছি। তোমরা একটু ভালোবেসেই আমাদের দেখে নিও ভিডিওগুলো। মানে আমরা যেটা করলাম সেটা তোমাদের দুভাগে ভাগ করে দেখিয়ে দিলাম। আমি আশা করি আমার বন্ধুরা খুব এনজয় করেছে আমাদের সাথে সাথে। তা এখানে দেখো মেয়ে আমাকে দাঁড় করিয়ে সব ফটো তুলছে। এইবার চারুলতা আর কি, তোমরা তো সবাই জানো চারুলতার ছবির সামনে। তা এইবার দেখো আমরা কিন্তু এইবার নিচের দিকে নামবো। হ্যাঁ, সব আস্তে আস্তে মানে খাওয়া দাওয়ার পর খুব স্লথ হয়ে গেছি। মেয়ে আমাকে কিছু একটা বলছে, আমার সেটা এখন মনে নেই। তা যে যার মতো করে নিচের দিকে নামার জন্যে প্রস্তুতি নিচ্ছি। দেখো ওরা কিন্তু ওইদিকে দাদা বলো, রিয়া বলো, আমাদের দিদিভাই বলো, সব ফটোশ্যুট করছে। আর আমি আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলছি, গল্প করছি। হ্যাঁ, এইবার নিচের দিকে দেখো এসক্যালেটারে করে আমরা নেমে যাচ্ছি।
আগে মেয়ে দাঁড়িয়ে আছে, তারপরে আমি, তারপরে ওরা সব পেছনে পেছনে আছে। সব নিচের দিকে নামছি, তোমাদের দেখাবার চেষ্টা করলাম। বন্ধুরা, অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে আমার এই আইটিসি রয়্যাল বেঙ্গল ট্যুরটা। অবশ্যই জানিও, আমার খুব ভালো লাগবে তাহলে। আর বুঝতেই তো পারছো এখন ওরা বাড়িতে আছে, এখন খুব ভিডিও দেওয়ার একটা সমস্যাও হচ্ছে আমার। তা যাই হোক, তোমাদের যেমন করেই পাচ্ছি একটু একটু করে দিচ্ছি। আর নাপতে নাপতে দেখো ওই ব্রাশের মা দুর্গাকে আবার দেখিয়ে দিলাম, ভারী সুন্দর নয়? আমার যাওয়ার সময় তোমাদের দেখিয়েছি, এখনও তোমাদের একবার দেখালাম। ওইখানটাও আমরা দাঁড়িয়ে পড়লাম। তা আস্তে আস্তে অনেকগুলো লোক তো আস্তে আস্তে সব নামছে, যে যার মতো ফটো তুলছে। আর ওইখানে কিছু বলতে পারছি না, তার কারণ হচ্ছে চারিদিকে জানো তো তাকিয়ে তাকিয়ে দেখছি সব বসার জন্যে ব্যবস্থা করা আছে, আর সমস্ত মিটিং চলছে, যার জন্যে ওখানে কথা বলাটাও যেন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, তোমাদের যার জন্য আমি বাড়িতে এসেই ভয়েস ওভার দিচ্ছি। খুব মজা করলাম, আর দাদা যতটা পাচ্ছে তোমাদের সঙ্গে শ্যুট করে দেখিয়ে দিচ্ছে যে আইটিসি রয়্যাল বেঙ্গলের ভিতরটা কেমন দেখতে। হ্যাঁ, জানি তোমরা অনেকেই হয়তো এসেছো, তবে আমি তো তোমাদের আগেই বললাম যে এটা আমার ফার্স্ট টাইম, আমি আগে কখনো আসিনি এখানে। তা আমার তো খুব ভালো লাগছে জানো তো, একদম চোখ বড় বড় করে চারিদিক দেখছি, এত সুন্দর করে সাজানো চারিদিকটা, মানে এর অ্যাম্বিয়েন্সটাই আলাদা, ভীষণ সুন্দর লাগছে। এইবার তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো তোমরা হয়তো দেখবে যে কিন্তু এই কত জল! সিঁড়িটার সামনে প্রচুর লোক ফটোশ্যুট করে। আর এইখানে একটা কত দেখো জল! কি এরম জল সুন্দর অপচয় জলের হচ্ছে। ফোয়ারা টাইপের ওপর থেকে পড়ছে, ওই যে ওই কালো মতো জায়গাটা দেখছো, ওখান থেকে ঝরঝর ঝরঝর করে জল পড়ছে। আর নিচে একটা জায়গা করা আছে, ওইখানে জলটা এসে দাঁড়াচ্ছে আবার বেরিয়ে যাচ্ছে, এইরকমভাবে হচ্ছে। তবে একটা জিনিস আমি এটা দেখছি, ক্যামেরা, এই দেখো জলটা তোমাদের দেখাচ্ছি, এইখান দিয়ে জলটা বইছে। তবে যেটা আমি বলছিলাম, এই এই জায়গাটা তোমাদের খুব ভালো ক্যামেরায় আসছে না আর কি, খুব ভালো করে দেখাতে পারছি না। আর দেখো সুন্দর সুন্দর ব্রাশে জিনিস দিয়ে কি সুন্দর এখানটা সাজানো। যতটা পাচ্ছি বন্ধুরা তোমাদের টুকরো টুকরো জিনিসগুলোকেও দেখাবার চেষ্টা করছি। ওই মেয়েটা আমাকে হেলে দুলে এইবার বেরোবার পালা। ওই মেয়ে বলছে যে ওই সিঁড়িতে দাঁড়াও, একটুখানি ফটো তুলবো। দেখো সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার ফটো তুলছি। আর এই ঝাড়টা দেখো, এটাও তোমাদের দেখিয়ে দিলাম। এই দুজনে, আমি আর আমার মেয়ে, নানান পোজে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছি, আর তোমাদের দাদা আমাদের ফটো তুলছে আর কি। তারপরে এই দেখো নাতনি তো এত বড় জায়গা পেয়েছে, সাংঘাতিক কাণ্ড করছে, একবার নিচে নামছে একবার ওপরে উঠছে। ও তো ফটো তোলার ব্যাপার নেই। এই মুহূর্তে রিয়ার মা চলে এলো, এসে ওনারাও আমাদের সঙ্গে জয়েন করবেন ফটো তোলার জন্য। তারপর এক একজন করে দাঁড়াচ্ছি ওই সিঁড়িতে আর তুলছি। দেখো সামনে ঢুকতেই এন্ট্রান্সে এই ঝাড়টা কত সুন্দর লাগছে। দেখো এইখানে একটা সুন্দর সিনারি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দারুণ দারুণ, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না যে ভেতরটা এত সুন্দর করে সাজানো, যার জন্যে আমি মানে এক পার্টে দিতে পারিনি ভিডিওটা, জানো তো, দুদিন ধরে তোমাদের দেখালাম যাতে আমরা একটুও না বাদ চলে যায় এটা। আর আমরা যতটা দেখছি আমাদের ইচ্ছা করছে তোমাদেরও মুখটা নামাও একটু। সেইভাবে একটুখানি আনন্দ দিতে, যে একটু যদি মিস হয়ে মিঠু যায় একটু তাহলে বাঁদিকে অনেকটা দেখ, মিস মিঠু হয়ে একটু যাবে। বাঁদিকে দেখ। যার জন্যে তোমরা একটু কষ্ট করে আজকে ভিডিওটা দেখে নাও। আজকে সেই রকম কোনো অ্যাক্টিভিটিস নেই, কিন্তু রয়্যাল বেঙ্গলের ভিতরটা তোমাদের ভীষণ সুন্দর করে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। এদিকে তোমরা তো বুঝতেই পারছো, এত ওখানে যাও। সবাই খেয়েছে যে সবাই ক্লান্ত, আর সবাই রাতে মোবাইল নিয়ে তারা সার্চ করছে।
এইবার আমরা বেরিয়ে এলাম, দেখো একদম বেরিয়ে এসেছি, গাড়ির জন্য সব ওয়েট করছি। এইবার দেখো গাড়ি প্রথমে এলো দিদিভাইয়ের গাড়ি, তারপরে আমাদের গাড়ি। দিদিভাই সোদপুরে যাবেন আর আমরা ফিরবো হাওড়ায়। তা সবাই ফোন নিয়ে দেখছে গাড়ি কতটা দূরে আছে, কতটা নেই। তা যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম, সঙ্গে থাকুন। আমরা উবার পেয়ে গেছি। হ্যাঁ, এবার উবারে সব চেপে যাচ্ছি আর দাদা কিছুটা রাস্তায় ফটোশ্যুট করছে। তা টাটা আইটিসি রয়্যাল বেঙ্গল। হ্যাঁ, আর জানি না আবার কবে আসবো। যাই হোক, তোমাদের আমি আশা করি একটা দারুণ ভিডিও দেখাতে পারলাম আর তোমরাও খুশি হলে, আমরা ভালো লেগেছে। খুশি হয়েছি। আর এবার বাড়ির উদ্দেশ্যে ক্লান্ত হয়ে সবাই ফিরলাম। যাই হোক, ভিডিওটা তো তোমাদের বলেইছি, আজকের মতো শেষ করে দিলাম। খুব যে আজকে ভিডিওতে দেখাবার কিছু ছিল তা না, কিন্তু এই দেখো রয়্যাল বেঙ্গলের পাশ দিয়েই যাচ্ছি, উল্টো দিক দিয়ে। হ্যাঁ, তা দেখাবার কিছু ছিল তা নয়, কিন্তু আমাদের মনের খুব মানে কি বলবো, আনন্দ লাগছে মনটা, যে তোমাদের খুব ভালো করে দুদিন ধরে ভিডিওটা দেখাতে পারলাম বলে। তোমরাও দেখলে, ভীষণ আনন্দ করলে, এনজয় করলে। যাই হোক, আমাকে সবাই কমেন্ট করে জানিও। হ্যাঁ, যে বারবার বলছি, প্লিজ কমেন্ট করো এবং সঙ্গে থেকো।